কক্সবাজারের মাটি এখন শুধু বৃষ্টির পানিতেই ভিজছে না, ভিজছে শত শত মায়ের চোখের পানিতে। চোখের পলকেই মাটির নিচে চাপা পড়ে শেষ হয়ে গেল 18টি তাজা প্রাণ। কোথাও বুক সমান পানি, কোথাও আবার ঘরের চাল ছুঁয়েছে মৃত্যু। হে বাঙালি, আজ আপনি ঘরে বসে এসির নিচে ঘুমাচ্ছেন, আর ওদিকে হাজার হাজার বাঙালি ঘরের টিনের চালের উপরে বসে একটি রুটির জন্য হাহাকার করে কান্না করছে। যেখানে আপনি পরম নিদ্রায় ঘন্টার পর ঘন্টা নাক ডেকে ঘুমাচ্ছেন, সেখানে তাদের চোখে ঘুম তো হারাম হয়ে গিয়েছে এবং এক নরক যন্ত্রণার মধ্য দিয়ে দিন রাত পার করছে। যেখানে আপনি নামি দামি রেস্টুরেন্টের মধ্যে বসে দামি দামি খাবার খাচ্ছেন, অন্যদিকে আপনারই ভাই বোনেরা এক টুকরো খাবারের জন্য হাহাকার করছে এবং এক নরকীয় যন্ত্রণার মধ্যে দিয়ে দিন রাত পার করছে। আপনি যদি একজন মানুষ হয়ে থাকেন, তাহলে এখনই গিয়ে তাদের পাশে দাঁড়ানো আপনার নৈতিক দায়িত্ব। এই ভিডিওটি তো শেয়ার আপনি করবেনই, সেই সাথে মানুষকে আহ্বান করবেন সেই হাজার হাজার বন্যাট্য ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে। প্রকৃতি যখন রুদ্র মূর্তি ধারণ করে, তখন মানুষের অহংকার মাটির সাথে মিশে যায়। বাংলাদেশের 20টিরও বেশি জেলা আজ পানির নিচে। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, ফেনী কিংবা উত্তরের লালমনিরহাটের দিকে তাকালে আজ বুক ফেটে কান্না আসে। তিস্তা আর পাহাড়ি ঢলের পানি শুধু নদী উপচে পড়েনি, উপচে পড়েছে মানুষের ভাগ্যকে। কক্সবাজার, চট্টগ্রামের দিকে আজ যেন তাকানো যাচ্ছে না। ঘর বাড়ি ডুবে যেন পুরোটাই একটি সাগরে পরিণত হয়েছে। দূর থেকে যদি আপনি সেই দৃশ্য দেখেন, তাহলে আপনার কাছে মনে হতেই পারে এটি কোনো বঙ্গোপসাগরের দৃশ্য হয়তোবা। ওইখানে যে কখনো মানুষ বসবাস করত, সেটা আপনি বুঝতেই পারবেন না। সবার ঘরবাড়ি এখন পানির নিচে, আর সেই সকল মানুষগুলো আশ্রয় কেন্দ্রের জন্য ছোটাছুটি করছে। চোখের সামনে ছোট ছোট বাচ্চাগুলোর প্রাণ যাচ্ছে। মা বাবা তাকিয়ে তাকিয়ে দেখছে, কিচ্ছু করতে পারছে না। বাঁধ ভাঙার গর্জন কতটা উত্তাপ হতে পারে সেটা আপনি দেখেছেন, শুনেছেন, তবে মায়ের হৃদয় ভাঙার গর্জন আপনি দেখেননি। প্রতি বছর আমাদের দেশের মধ্যে এরকম বন্যা হয়, যে বন্যায় অসংখ্য মানুষের জীবন যায়, ঘরবাড়ি হারায় এবং কেউ কেউ তার সর্বোচ্চটা হারিয়ে রাস্তায় থালা নিয়ে বসে। আজ অনেকেই তাদেরকে সাহায্য দিতে যাবেন, তারা ভিডিও করে সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে পাবলিক করে দিবেন। এতে করে হয়তোবা তাদের সাহায্য আরো বেশি আসতে পারে, কিন্তু এমন কোনো কাজ করবেন না সেই ভিডিওর মাধ্যমে যাতে করে তাদের সম্মানহানি হয়। এরা কেউ সুবিধা বঞ্চিত ছিল না, আজ তারা অসহায়। আল্লাহ তাআলা চাইলে যে কোনো সময় আপনার আমার পরিস্থিতি এরকম করতে পারে। তাই আজ অন্যের বিপদে নিজে খুশিতে হাসেন না, আগামীকাল আপনার বিপদে অন্য কেউ হাসতে পারে। আবার অনেকেই দাবি করছে বর্তমান সরকার আসার বিদায় নাকি এই বন্যাগুলো হচ্ছে। ভাই, এই বন্যায় সরকারের যদি হাত থাকতো, তাহলে অনেক আগেই দেখতেন কি বন্যায় পুরো বাংলাদেশ ভাসায় দিত। যারা আজ সরকারের দোষ দিতে আসছেন, তারা হয়তোবা ভারতের দালাল। যদি তাই না হয়ে থাকেন, তাহলে ভারত যখন বলতো মুতে ভাসিয়ে দিবে, হতে পারবেন না। এখন আপনাদের অবস্থাটাও সেরকম হচ্ছে। দালালি বাদ দিয়ে এই সকল অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান, তাহলে বুঝতে পারবো আপনি একজন মানুষ।